ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে কি ভারত এবং পশ্চিমবঙ্গের নদ নদী। এবং তোমরা জানো যে আমরা ভারতের নদ নদী সম্বন্ধে আলোচনা করে নিয়েছি অলরেডি, সমস্ত নদী যতগুলো গুরুত্বপূর্ণ ছিল। এরপর আজকের আমাদের টপিক হচ্ছে পশ্চিমবঙ্গের নদ নদী। আজকের ক্লাসটা তোমরা যদি করো তাহলে আমি তোমাদেরকে এটুকু গ্যারান্টি দিতে পারি, পশ্চিমবঙ্গের নদ নদী থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। ঠিক আছে, যদি মন দিয়ে ক্লাসটা করো, প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হবে। ঠিক আছে, চলো। দেখো, পশ্চিমবঙ্গে একটা নদী প্রধান দেশ তোমরা বলতে পারো, পশ্চিমবঙ্গে প্রচুর নদী রয়েছে। তো পশ্চিমবঙ্গের যে নদীর উৎপত্তি এবং গতি প্রকৃতি রয়েছে সেইগুলোর উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের নদীকে 5 ভাগে ভাগ করা যায়। কি ভাগ, ক ভাগে বললাম? 5 ভাগে। ঠিক আছে, কিসের ভিত্তিতে? গতি প্রকৃতি। 5টা ভাগে আমরা নদীটাকে ভাগ করব, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এই 5টা ভাগ সম্বন্ধে যদি আমরা আলোচনা করে নিই তাহলে পশ্চিমবঙ্গের নদ নদী কমপ্লিট। দেখো, প্রথমেই যে ভাগটা পাবো আমরা, সেটা প্রধান নদী হিসাবে গঙ্গা। কি? প্রধান নদী গঙ্গা। 2। দেখো, আমি যেমন লিখছি তোমরাও কিন্তু লিখবে, ঠিক আছে? 2, ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিক থেকে প্রবাহিত নদ নদী। ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিক থেকে প্রবাহিত নদ নদী। তারপর ভাগীরথী হুগলির পশ্চিম দিক থেকে প্রবাহিত নদ নদী। ঠিক আছে, দেখো 3টা ভাগ আমরা তো এখানে পেয়ে গেলাম। আচ্ছা, এরপর হচ্ছে তোমার হিমালয় থেকে উৎপন্ন নদ নদী। হিমালয় থেকে উৎপন্ন নদ নদী। আর একটা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং সুন্দরবনের উল্লেখযোগ্য নদ নদী। দক্ষিণবঙ্গ অ্যান্ড সুন্দরবনের উল্লেখযোগ্য নদ নদী। দেখো, তোমরা এখানে ম্যাপটা দেখো। পশ্চিমবঙ্গের যে প্রধান নদী সেটা হচ্ছে গঙ্গা। গঙ্গাটা আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি মাঝ বরাবর গেছে। ঠিক আছে, আচ্ছা, এই নদীর পশ্চিম দিকের যে নদীগুলা এগুলোকে যদি আলোচনা করি, আচ্ছা, পূর্ব দিকের যে নদী এগুলোকেও আলোচনা করব, উত্তরবঙ্গের যে নদী সেগুলো এবং দক্ষিণবঙ্গের যে নদী, এইভাবে যদি আমরা আলোচনা করি তাহলে তোমরা দেখবে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের নদ নদী। তো পশ্চিমবঙ্গের প্রধান নদী যে গঙ্গা, প্রথমে গঙ্গাকে নিয়ে আলোচনা করি। ঠিক আছে, গঙ্গার উৎপত্তি তোমরা কোথায় সবই জানো। আমরা ভারতের যখন নদ নদী আলোচনা করছিলাম তখন গঙ্গাকে নিয়ে আলোচনা করেছি। তো এখন আমি তোমাদেরকে শুধু বলবো যে এই যে গঙ্গা নদীটা রয়েছে, এই ম্যাপটা তোমরা ভালো করে দেখো। এই গঙ্গা নদীটা এইখানটা কোন জায়গাটা? এটা হচ্ছে এটা হচ্ছে বিহার। ঠিক আছে, তারপর হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের এখানে একটা পাহাড় রয়েছে যেটা হচ্ছে তোমার রাজমহলের পাহাড়। ঠিক আছে, কি নাম? রাজমহলের পাহাড়। এই রাজমহলের পাহাড়ের মধ্য দিয়ে গঙ্গা নদীটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ঠিক আছে, গঙ্গা নদীটা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। আচ্ছা, এই নদীটা প্রবেশ করা মাত্রই তোমরা যদি দেখো ভালো করে ম্যাপটা তোমরা বুঝতে পারবে, এই নদীটা দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ ভাগীরথী হুগলি নামে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করছে, আর একটা নদী তোমার পদ্মা নামে কোথায় চলে যাচ্ছে? বাংলাদেশে। তো এই যে জায়গাটা যেখান থেকে নদীটা দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে কি? জায়গাটার নাম হচ্ছে তোমার ধুলিয়ান। ঠিক আছে, ধুলিয়ান। কি নাম? ধুলিয়ান। দেখো, এখানে ওই জিনিসটা তোমাদেরকে এঁকে দেখাচ্ছে তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার
রাজমহলের পাহাড়ি দিয়ে গঙ্গা নদীটা আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করলো, ভাগীরথী হুগলি নামে বে অফ বেঙ্গলে পড়ে গেল। আর একটা নদী তোমার চলে যাচ্ছে কোথায়, এটা হচ্ছে পদ্মা, এটা মনে করো হচ্ছে পদ্মা, আর এটা হচ্ছে ভাগীরথী হুগলি, ভাগীরথী হুগলি। আচ্ছা, এই যে এরিয়াটা, এই এরিয়াটাতে তোমরা দেখতে পাচ্ছ নদীটা বা গঙ্গা নদীটা দুটো ভাগে ভাগ হয়েছে। এই যে এরিয়াটা, এটার নাম হচ্ছে কি মুর্শিদাবাদের ধুলিয়ান, মুর্শিদাবাদের ধুলিয়ান, ঠিক আছে। এখান থেকে গঙ্গা নদী দুভাগে ভাগ হচ্ছে। আচ্ছা, মনে রাখবে মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত, মানে এখান থেকে যদি আমরা দেখি হুগলি শহর পর্যন্ত, এই নদীটার নাম হচ্ছে কি, এই নদীটার নাম হচ্ছে তোমার ভাগীরথী, ভাগীরথী। আচ্ছা, আর এই হুগলির থেকে আমাদের বে অফ বেঙ্গল পর্যন্ত আমরা বলি হুগলি নদী, আর এই নদীটাকে আমরা পশ্চিমবঙ্গে গঙ্গা বলি, ঠিক আছে। আচ্ছা, এরপর কতগুলো জিনিস তোমরা একটু নোট করো। যেমন 1975 সালে 1975-এ আমাদের এখানে রয়েছে কলকাতা বন্দর, তোমরা জানো কলকাতা বন্দর। এই কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য একটা ব্যারেজ তৈরি করা হয়, সেটার নাম হচ্ছে ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ 1975 সালে তৈরি করা হয়। আচ্ছা, এরপর যেগুলো মনে রাখবে সেগুলো হচ্ছে কতকগুলো উপনদী, কতগুলো উপনদী আছে আমাদের পশ্চিম দিক থেকে পশ্চিমবঙ্গের, আর কতকগুলো আছে পূর্ব দিক থেকে। তো দেখো পশ্চিম পশ্চিম দিক থেকে, পশ্চিম দিক থেকে কি কি উপনদী রয়েছে, পশ্চিম দিক থেকে কি কি উপনদী রয়েছে দেখো। তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দামোদর, রূপনারায়ণ, ঠিক আছে। তারপর রয়েছে তোমার ময়ূরাক্ষী, কংসাবতী, ময়ূরাক্ষী, কংসাবতী, এগুলো সব আলোচনা করব, ঠিক আছে। আর পূর্ব দিকে কি কি রয়েছে দেখো, পূর্ব দিকে তোমার রয়েছে জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী, ইছামতি, জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী, ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ব দিকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের মনে আসবে যে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদীটা কত কিলোমিটার বিস্তার করেছে, সেটা হচ্ছে 520 কিলোমিটার। হ্যাঁ, 520 কিলোমিটার জুড়ে পশ্চিমবঙ্গে গঙ্গা নদী বয়ে চলেছে। আচ্ছা, তাহলে গঙ্গা নদী হলো। এরপর আমরা দেখব ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকের যে নদ নদীগুলো রয়েছে, পূর্ব দিকের যে নদ নদীগুলো রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যেমন একটার নাম হচ্ছে জলঙ্গি, নোট করে নাও, জলঙ্গি রয়েছে। তাছাড়া রয়েছে তোমার ভৈরবী, মাথাভাঙ্গা, ভৈরবী, মাথাভাঙ্গা, ঠিক আছে। চূর্ণী, বিদ্যাধরী, চূর্ণী, বিদ্যাধরী এবং ইচ্ছামতি, এই নদীগুলো হচ্ছে পূর্ব দিকের নদ নদী। তো প্রথমে আমরা আলোচনা করব মাথাভাঙ্গা। এই মাথাভাঙ্গা নদীটা বাংলাদেশের যে পদ্মা নদী রয়েছে, ঠিক আছে, এই নদীটা বাংলাদেশের বাংলাদেশের পদ্মা নদী, সেখান থেকে উৎপত্তি, এবং এটা পশ্চিমবঙ্গে গিয়ে মিশেছে, পশ্চিমবঙ্গে গিয়ে মিশেছে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে এর না দুটো উপনদী রয়েছে। কি রয়েছে? দুটো উপনদী। একটা উপনদীর নাম হচ্ছে তোমার ইছামতি, আর একটার নাম হচ্ছে চূর্ণী। একটার নাম হচ্ছে ইছামতি, আর একটা নাম হচ্ছে চূর্ণী। তো তোমরা যদি দেখো এই যে ইছামতি নদীটা রয়েছে, এই নদীটা তোমার কালিন্দীর সঙ্গে মিশে গেছে, ঠিক আছে। কার সঙ্গে মিশে গেছে? কালিন্দীর সঙ্গে মিশে গেছে।
কালিন্দী নদীর সঙ্গে মিশে গেছে। আর এই যে চূর্ণীটা রয়েছে এটা হুগলি নদীর সাথে মিশছে, মাথায় রাখবে। তাহলে বাংলাদেশ থেকে উৎপত্তি, বাংলাদেশের যে পদ্মা নদী রয়েছে সেখান থেকে উৎপত্তি হয়েছে আমাদের কোন নদীটা, সেখান থেকে মাথা ভাঙা নদীটা দুটো শাখা নদী, ইছামতি এবং চূর্ণী। ইছামতিটা কালিন্দী নদীর সঙ্গে মিশে যাচ্ছে এবং চূর্ণীটা হুগলি নদীর সাথে মিশছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো জলঙ্গি। জলঙ্গি নদীর দৈর্ঘ্য হচ্ছে 206 কিলোমিটার। কত? 206 কিলোমিটার। আচ্ছা, জলঙ্গি নদী উত্তর পশ্চিমাংশে নদিয়া মুর্শিদাবাদ জেলার সীমান্ত বরাবর দক্ষিণ পশ্চিম মুখে প্রবাহিত হয়েছে। মাথায় রাখবে, জলঙ্গি নদী উত্তর পশ্চিমাংশে নদিয়া মুর্শিদাবাদ জেলার সীমান্ত বরাবর। কোন কোন? নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা। নদিয়া এবং মুর্শিদাবাদ এই দুটো জেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত বরাবর বয়ে চলেছে। কোনটা? সেটার নাম হচ্ছে জলঙ্গি। দেখো তোমরা দেখতে পাবে এই যে জলঙ্গি, এই যে এটা হচ্ছে জলঙ্গি। ঠিক আছে। ম্যাপটা তো তোমরা দেখতে পাবে, দেখো এই যে হচ্ছে তোমার জলঙ্গি। এই জলঙ্গি নদীটা তোমরা দেখবে নদিয়া মুর্শিদাবাদ বরাবর নদীটা বয়ে চলেছে। ঠিক আছে, নদিয়া মুর্শিদাবাদ। ঠিক আছে, জলঙ্গি থেকে এটুকুই মাথায় রাখবে। আচ্ছা, এরপর দেখো মালভূমি এলাকার কতগুলো নদ নদী যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় তোমরা চলে আসবে, একটু শর্ট ফর্মে লিখে রাখবে। যেমন প্রথমে একটা হচ্ছে তোমার দামোদর, মালভূমি অঞ্চলের মধ্যে প্রথমে হচ্ছে দামোদর। এগুলো নিয়ে আলাদা করে আলোচনা করব, কিন্তু জাস্ট একটু নোট করে নাও। দামোদর, দামোদরের দৈর্ঘ্য হচ্ছে 524 কিলোমিটার। এটা হচ্ছে দামোদরের কমপ্লিট দৈর্ঘ্য, কিন্তু পুরোটাই ভারতে নেই। ঠিক আছে। আচ্ছা, উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের খামারপোত বা খামারপাত। ঠিক আছে, এখান থেকে উৎপত্তি। আচ্ছা, এটা মোহনা কোথায়? হুগলি নদী, হুগলি নদীতে মিশছে। উপনদী কি কি রয়েছে? বরাকর, কোনার, শিবানী, মুন্ডেশ্বরী। মাথায় রাখ। ঠিক আছে, দামোদর হয়ে গেল। দামোদরের পর চলে এসো তুমি গুরুত্বপূর্ণ একটা নদী, সেটা হচ্ছে অজয়। অজয়ের লেন্থ হচ্ছে 276 কিলোমিটার। উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা। কোথায়? সাঁওতাল পরগনা। মিশছে কোথায়? ভাগীরথী নদীতে মিশছে, ভাগীরথী নদীতে মিশছে। আচ্ছা, আর কি কি শাখা নদী বা উপনদী রয়েছে? হিংলো, কুমুর, টুমনি। হিংলো, কুমুর, টুমনি। ঠিক আছে। অজয়, দামোদর হলো রূপনারায়ণ। কত কিলোমিটার? 80 কিলোমিটার। আচ্ছা, মনে রাখবে মেদিনীপুরের যে ঘাটাল রয়েছে না, সেই ঘাটাল এরিয়াতে যখন দ্বারকেশ্বর এবং শিলাবতী মিক্সড হয়, ঠিক আছে, তখন এটার নাম হয় রূপনারায়ণ। কোথায় মিশছে? এটাও ভাগীরথী নদীতে মিশছে, সরি হুগলি নদীতে মিশছে। কারণ দক্ষিণ দিকটাকে আমরা কি বলি? হুগলি বলি, বা ভাগীরথী হুগলি বা গঙ্গা, তোমরা যা কিছু বলতে পারো। হুগলি রিভারে মিশছে। আর এটা শাখা নদী কি কি রয়েছে? শাখা নদী সেরকম নেই। ঠিক আছে। আচ্ছা, ময়ূরাক্ষী। এই ময়ূরাক্ষী নদীর উপর কি রয়েছে? ম্যাসেঞ্জার ড্যাম, 241 কিলোমিটার। উৎপত্তি কোথায় হয়েছে? ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়, ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়। ঠিক আছে, ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়। কোথায় মিশছে? ভাগীরথী। আচ্ছা, কি কি রয়েছে? ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর। ঠিক আছে।
আচ্ছা, কোপাই, কোপাউটাও হচ্ছে তোমার এর শাখা নদী। 5 নাম্বার নোট করো, কংসাবতী। কত কিলোমিটার? 336 কিলোমিটার। কোথায় উৎপত্তি? পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। আমরা পুরুলিয়ার মানুষ বটি, পুরুলিয়াকে ভালোবাসি রে। কেলেঘাইয়ের সঙ্গে মিলিত হয়ে হলদি নামে চলেছে, ঠিক আছে। কেলেঘাইয়ের সাথে যখন মিশে গেছে, কেলেঘাইয়ের সাথে যখন মিশে গেছে, তখন এটার নাম হয়েছে কি? হলদি নদী। আচ্ছা, এটার যে শাখা নদী সেটার নাম হচ্ছে কুমারী, ঠিক আছে। আর একটা হচ্ছে সুবর্ণরেখা। 477 কিলোমিটার টোটাল লেন্থ। কোথায়? ঝাড়খণ্ডের ছোট নাগপুর মালভূমি। আর কোথায় মিলেছে? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। আর এটা তোমার কাঞ্চি এবং খড়কাই, ঠিক আছে। চলো, এরপর আমরা ভাগীরথী হুগলি, ভাগীরথী হুগলির যে পশ্চিম দিকের নদ নদী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের যে যে নদীগুলো গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা রয়েছে ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর। ময়ূরাক্ষী, অজয়, দামোদর, দ্বারকেশ্বর, ঠিক আছে। কংসাবতী, রূপনারায়ণ। এইসব নদীগুলোকে এখানে আলোচনা করবো। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দামোদর। টোটাল 541 কিলোমিটার, একটু আগেই বলেছি। কিন্তু মনে রাখবে এই 541 কিলোমিটারটা তো আর ভারতের মধ্যে নাই, মানে পশ্চিমবঙ্গের মধ্যে নয়। এটা ঝাড়খণ্ডে রয়েছে 288 কিলোমিটার। ঝাড়খণ্ডে 288 কিলোমিটার এই নদীটা প্রবাহ করেছে। এবং পশ্চিমবঙ্গে 313 কিলোমিটার। পশ্চিমবঙ্গে 313 কিলোমিটার হচ্ছে তোমার এটার বিস্তার, ঠিক আছে। উৎপত্তি তো তোমাদেরকে বললাম, খামারপোত পাহাড়। ঝাড়খণ্ডের কোথায়? খামারপোত পাহাড়। আচ্ছা, দেখো, এই যে দামোদর নদী, এইটা হচ্ছে তোমার পালাউমো হিলস বা খামারপোত হিলস, এখান থেকে তোমার দামোদর নদীটা তৈরি হয়েছে। দামোদর, ঠিক আছে। দামোদরের সাথে অনেকগুলো নদী এসে করে মিশেছে, যেমন একটা হচ্ছে বরাকর, কোনার, জামুনিয়া, শালি, ঠিক আছে। বরাকরের উপর একটা ড্যাম তৈরি হয়েছে, কোনারের উপর একটা ড্যাম তৈরি হয়েছে, কোনার ড্যাম। বরাকরের উপর তিলাইয়া ড্যাম, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে একটা নদী, দামোদর নদী, যেটা আমাদের সোজাসুজি যে মিশছে কোথায়? গঙ্গা নদীর সাথে মিশছে, হুগলি নদীর সাথে। এবং এটার কতগুলো উপনদী রয়েছে, বরাকর, কোনার, জামুনিয়া, ঠিক আছে। এইগুলো তো তোমরা বুঝতে পেরেছো, ম্যাপটা দেখেই তোমরা বুঝে গেছো। আচ্ছা, এরপর দেখো, এই যে দামোদর নদীটা, দামোদর নদীটা বর্ধমানের রায়না বলে একটি জায়গা রয়েছে। কোথায়? বর্ধমানের রায়না। এই রায়নার কাছে গিয়ে দুটা ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে। এই নদীটা মানে তোমার দ্বারকেশ্বর নদীটা, একটা নদী মুন্ডেশ্বর নামে, ঠিক আছে। একটা শাখা নদী মুন্ডেশ্বর নামে, একটা শাখা নদী মুন্ডেশ্বর নামে কিছু দূর প্রবাহিত হওয়ার পর রূপনারায়ণের সাথে মিশে গেছে। কিছু দূর প্রবাহিত হয়েছে, তারপর রূপনারায়ণের সাথে মিশে গেছে। রূপনারায়ণ নিয়েও আসবো, ঠিক আছে। রূপনারায়ণের সাথে মিশে গেছে। অন্য যে শাখাটা রয়েছে সেটা দামোদর নাম নিয়ে উলবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নামে মিশেছে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবে এই যে মুন্ডেশ্বর, এটা হচ্ছে তোমার দামোদরের একমাত্র শাখা নদী। দামোদরের একমাত্র শাখা নদী কোনটা? মুন্ডেশ্বর।
এটাকে, এই দামোদর নদীকে আগে কি বলা হতো, বাংলার দুঃখ। এটার জন্য প্রচুর বন্যা হতো, ঠিক আছে, এখন আর হয় না। তার জন্য 1948 সালে তোমার কি করা হয়েছিল, এটাকে বন্ধ করার জন্য বন্যা, 1948-এ দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি, এটার স্থাপনা করা হয়, ঠিক আছে। কার কপি করেছিল এই ডিভিসিটা? এটা হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের টেনিস ভ্যালি অথরিটি, টিভিএস, এই টিভিএ, টেনিস ভ্যালি অথরিটি, আমেরিকার, ঠিক আছে। চলো, এরপর তোমরা নোট করো সুবর্ণরেখা, আর একটা নদী, সেটা হচ্ছে সুবর্ণরেখা। দেখো, সুবর্ণরেখার উৎপত্তি হচ্ছে পালামো জেলা, যেখান থেকে তোমার এই দামোদর তৈরি, ঠিক আছে। উপনদীগুলো মনে রাখবে, সেটা হচ্ছে শঙ্খ, সুপিলাঙ্গা, রূপই, ডুলুং, ঠিক আছে। আর একটা হচ্ছে অজয়। তারপরে সুবর্ণরেখা হলো অজয়। সুবর্ণরেখা থেকে বেশি প্রশ্ন পাবে না। অজয় হচ্ছে কোথায় উৎপত্তি? ঝাড়খণ্ডের দুমকা। এটার উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের দুমকা নামক জায়গাতে, ঠিক আছে, বা সাঁওতাল পরগনার এখানে ওটার উৎপত্তি, ঠিক আছে। পতনস্থল হচ্ছে তোমার দরকার নেই, আচ্ছা, মনে রাখবে অজয় নদীর তীরে কোন জেলাটা রয়েছে? বীরভূম জেলা। বীরভূম জেলাটা কোন নদীর তীরে? অজয় নদীর তীরে। আচ্ছা, এই নদীর তীরে একটা গুরুত্বপূর্ণ উৎসব হয়, যেটার নাম হচ্ছে কেন্দুলি বা জয়দেব মেলা। কেন্দুলি বা জয়দেব মেলা কোথায় হয়? এই তোমার অজয় নদীর তীরে। ঠিক আছে, এরপর চলে এসো। আচ্ছা, তার আগে আর একটা নদী সম্বন্ধে তোমরা একটু আলোচনা করে নাও, সেটা হচ্ছে ময়ূরাক্ষী। দেখো, যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলোই আলোচনা করবো, ঠিক আছে। ময়ূরাক্ষী বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড়, ঝাড়খণ্ডেই বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড়, এখানে উৎপত্তি হচ্ছে তোমার ময়ূরাক্ষী নদী, ঠিক আছে। আচ্ছা, উপনদী হচ্ছে পুষ্কানি। পুষ্কানি, এবং এটার উপর একটা ড্যাম তৈরি হয়েছে, সেটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। এটা মাথায় রাখবে, ঠিক আছে। চলো, এরপর হচ্ছে রূপনারায়ণ। রূপনারায়ণ কি বললাম? রূপনারায়ণ যে নদীটা, এটা তোমার ঘাটালের কাছে। রূপনারায়ণ নদীটা ঘাটালের কাছে দ্বারকেশ্বর এবং শিলাবতী। এই যে দ্বারকেশ্বর এবং শিলাবতী, এই যে এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, এটা হচ্ছে শিলাবতী নদী। এই দুটো নদী কোথায় এসে মিশেছে? ঘাটাল। এটা মেদিনীপুরের ঘাটাল। এই ঘাটালের কাছে মিশার পর এই নদীটার কি নাম হয়েছে? রূপনারায়ণ নদী। এটা তোমাদের বোঝা গেছে? আর একটা নদী হয় হলদি। হলদি নদীটা কি? এ দেখো, এটা হচ্ছে তোমার কেলেঘাই নদী। আর একটা রয়েছে তোমার কংসাবতী নদী, বা আমরা যেটাকে বলি কাঁসাই নদী। কংসাবতী এবং কেলেঘাই যখন মিশে যায় তখন তৈরি হয় হলদি নদী। বোঝা গেছে? এখানে আর বোঝার মতো কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, চলে এসো এরপর। হিমালয় থেকে কি কি নদী উৎপন্ন হচ্ছে, বা উত্তরবঙ্গে কি কি নদী রয়েছে? তার মধ্যে একটা হচ্ছে মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা, বালাসন, পুনর্ভবা, সংকোচ, মেচি, ঠিক আছে। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি নিয়ে? মহানন্দা। মহানন্দা নদীটার দৈর্ঘ্য প্রায় 290 কিলোমিটার। কত? 290 কিলোমিটার এটা লেন্থ, ঠিক আছে। এটি উত্তরবঙ্গ থেকে প্রবাহিত হয়ে ভাগীরথী হুগলিতে মিশেছে। উৎপত্তি স্থল কোথায়? দার্জিলিং জেলার মাহিরাদ্রাম। যদি বলা হয় এটার অরিজিন কোথায়, মহানন্দা নদী অরিজিন, মহানন্দা কিন্তু গঙ্গার একটা উপনদী, ঠিক আছে। কোথায়? দার্জিলিং জেলার মাহিন্দ্রাম। মনে রাখবে, দার্জিলিং এর যে মাহিলদ্রাম, এখান থেকে উৎপত্তি হচ্ছে কি? মহানন্দা নদী। আচ্ছা, পতন স্থল কোথায় যদি বলা হয়, এই নদীটা পদ্মা নদীতে মিশেছে, পদ্মা।
পদ্মা নদীতে মিশেছে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখো অনেকগুলো উপনদী রয়েছে, উপনদীগুলো একটু নোট করে নাও। যেমন তোমার ডান তীরে যেগুলো রয়েছে, ম্যাপটা আমার কাছে নেই, না হলে দেখিয়ে দিতাম। ডান তীরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কালিন্দী, বালাসন, মেচি। কালিন্দী, বালাসন, মেচি। আর তোমার বাম তীরে কোনগুলো রয়েছে? বাম তীরে যেগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে পুনর্ভবা এবং নাগার, ঠিক আছে, মহানন্দা। আচ্ছা, এটা মনে রাখবে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী, হ্যাঁ, এটা হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। কোনটা? এই মহানন্দা নদী। আচ্ছা, এই মহানন্দা নদীটা আবার মালদা জেলাকে, এটাও নোট করবে, মালদা জেলাকে, মালদাকে কি করছে, দুভাগে ভাগ করে, মানে মাঝ বরাবর গেছে, মালদা নদীর মাঝ, মালদা জেলার মাঝ বরাবর। আচ্ছা, বাংলাদেশে এই মহানন্দা নদীটা দুবার প্রবেশ করেছে, ঠিক আছে। আচ্ছা, মহানন্দা নদীর তীরে একটা গুরুত্বপূর্ণ শহর আছে, সেটা হচ্ছে কি? শিলিগুড়ি। মহানন্দা নদীর তীরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, চলো পরেরটা দেখো। তিস্তা। তিস্তা নদীর সমগ্র দৈর্ঘ্য হচ্ছে 411 কিলোমিটার। কত? 411 কিলোমিটার, কিন্তু পুরাটা ভারতে নাই। তিস্তা নদীর 150 কিমি রয়েছে সিকিমে, ঠিক আছে। 122 কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে, এবং 120 কিলোমিটার রয়েছে বাংলাদেশে। 120 কিলোমিটার রয়েছে বাংলাদেশে। বাংলাদেশে এটা কি ব্রহ্মপুত্রের সাথে মিশছে। এবং 19 কিলোমিটার রয়েছে তোমার ইন্ডিয়া এবং সিকিম, সরি, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের যে বর্ডার, সেখানে রয়েছে তিস্তা নদীটা 19 কিলোমিটার জুড়ে। আচ্ছা, যদি বলা হয় এটার উৎপত্তি কোথায়? সিকিম নদী, তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে সিকিমের জেমু হিমবাহ। কোথায়? সিকিমের জেমু হিমবাহতে এটার উৎপন্ন, ঠিক আছে। আর পতন স্থল কোথায়? এটা পড়ছে তোমার বাংলাদেশে, কিসের সাথে মিশছে? যমুনার সাথে, যেটা আমাদের পশ্চিম ভারতে কি নাম? ব্রহ্মপুত্র, ঠিক আছে। মনে রাখবে তিস্তাকে কি বলা হয়? ত্রাসের নদী, ত্রাসের নদী, ঠিক আছে। এই নদীর তীরে জলপাইগুড়ি শহরটা অবস্থিত। কোনটা? জলপাইগুড়ি শহর এই নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। চলো এরপর চলে এসে জল ঢাকা। জল ঢাকা হচ্ছে 236 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 236 কিলোমিটার। মনে রাখবে এটা সিকিম এবং ভুটানের, সিকিম এবং ভুটান, সিকিম এবং ভুটানের যে সীমান্ত, সে সীমান্তে একটি হ্রদ রয়েছে, লেক। লেকটার নাম কি? লেকটার নাম হচ্ছে বিদাং, বিদাং। এখান থেকে উৎপত্তি হয়েছে তোমার জলঢাকা নদী, ঠিক আছে। আচ্ছা, এই নদীর তীরেই আমাদের যে গরুমারা অভয়ারণ্য, গরুমারা অভয়ারণ্য, সেটা অবস্থিত এই জলঢাকা নদীর তীরে, ঠিক আছে। এরপর হচ্ছে তোরসা, এটা 358 কিলোমিটার। লেন্থ গুলা মনে রাখবে, 358 কিলোমিটার। উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী। আচ্ছা, এটা টাং পাস থেকে উৎপন্ন। কোথায়? টাং পাস, ঠিক আছে, তোরসা। আচ্ছা, এটাও বাংলাদেশে গিয়ে মিশছে। আচ্ছা, মনে রাখবে তোরসাকে তিব্বতে কি বলা হয় জানো? তিব্বত, তিব্বতে বলা হয় মাচু। তোরসা নদীকে তিব্বতে বলা হয় মাচু, এবং ভুটানে বলা হয় আমচু, ঠিক আছে।
আর এটা পশ্চিমবঙ্গে টোটাল লেন্থ হচ্ছে 99 কিলোমিটার, 99 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এরপর হচ্ছে বালাসন। এটার বালাসনটা হচ্ছে তোমার 50 কিমি লেন্থ। যেটুকু লেখাচ্ছে এটুকুই মনে রাখবে। উৎপত্তি হচ্ছে লেপচা জগৎ। ঠিক আছে, আচ্ছা। মহানন্দার সাথে মিশে যাচ্ছে, কার সাথে? মহানন্দা। মহানন্দা নদীর সাথে মিশে যায়। আচ্ছা, তারপর হচ্ছে পুনর্ভবা, এগুলো এতটা দরকার নেই। তারপর যেগুলো নোট করো পশ্চিমবঙ্গের, তার আগে আরেকটা রয়ে গেল, সেটা হচ্ছে সুন্দরবনের নদ নদী। সুন্দরবনের নদ নদী। সুন্দরবনে কি কি নদ নদী রয়েছে? মাতলা, গোসাবা, বিদ্যাধরী, ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, সপ্তমুখী, বড়তলা। ঠিক আছে, তাহলে কি কি? এক হচ্ছে মাতলা, এগুলা মনে রাখবে, এগুলো হচ্ছে সুন্দরবনের। মাতলা, গোসাবা, বিদ্যাধরী, গোসাবা, বিদ্যাধরী, পিয়ালি, ইছামতি, পিয়ালি, ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, কালিন্দী, রায়মঙ্গল, রায়মঙ্গল। ঠিক আছে, কেন এগুলো বললাম? তোমরা জানো যে আমাদের যে সুন্দরবন এলাকা রয়েছে সেখানকার নদীতে মাঝে মধ্যে সমুদ্রের লবণাক্ত জল ঢুকে যায়। তো অনেক সময় চলে আসতে পারে যে কোন নদীতে সমুদ্রের যে লবণাক্ত জল সেটা পৌঁছাতে পারে। এরপর দেখো বিভিন্ন শহর আমাদের পশ্চিমবঙ্গের, সেটা কোন নদীর তীরে তৈরি হয়েছে। যেমন ব্যারাকপুর, এটা হয়েছে হুগলি নদীর তীরে। বাঁকুড়া, গন্ধেশ্বরী বা ধলকিশোর। ধলকিশোর মানে কোনটা জানো? ধলকিশোর মানে আমাদের যেটা দ্বারকেশ্বর বলি, এই দ্বারকেশ্বর নদীরই আরো একটা নাম হচ্ছে ধলকিশোর বা দলকিশোর। বাঁকুড়াটা হচ্ছে তোমার গন্ধেশ্বরী বা দ্বারকেশ্বর। আচ্ছা, বালুরঘাট, আত্রেয়ী নদী। বনগা, ইচ্ছামতি, সিউড়ি, ময়ূরাক্ষী। পুরুলিয়া, পুরুলিয়াটা খুব গুরুত্বপূর্ণ, কংসাবতী। আচ্ছা, এই যে দ্বারকেশ্বর নদীটা গেছে না, এটা আমার বাড়ির পাশ দিয়ে গেছে, একদম বাড়ির পাশ। মানে আমার ঘর থেকে, আমার বাড়িটার থেকে 2 মিনিটের হাঁটা পথ। ঠিক আছে। শান্তিনিকেতন, খুব গুরুত্বপূর্ণ, শান্তিনিকেতন অজয় নদীর তীরে। কোচবিহার, তোরসা নদীর তীরে। রানাঘাট, চূর্ণী, ইংলিশ বাজার, মহানন্দা, আলিপুরদুয়ার। আচ্ছা, তারাপীঠ, দ্বারকা নদীর তীরে। পরীক্ষা এসছে, তারাপীঠ কি? দ্বারকা নদীর তীরে। আচ্ছা, তারপর নোট করো তোমরা আসানসোল। আসানসোল কোথায়? দামোদর নদীর তীরে। আচ্ছা, মেদিনীপুর, রূপনারায়ণ। কোলাঘাট, রূপনারায়ণ, এই মেদিনীপুরটা কংসাবতী। আচ্ছা, কৃষ্ণনগর, জলঙ্গি নদীর তীরে। আচ্ছা, আর কোনটা গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে ইমামবাজার, অজয়। ত্রিবেণী, হুগলি। তাছাড়া রয়েছে তোমার রানীগঞ্জ, দামোদর নদীর তীরে। ইসলামপুর, মহানন্দা নদীর তীরে। শান্তিপুর, চূর্ণী নদীর তীরে। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ দেখো এই জলপ্রপাত বা ওয়াটারফল। তুর্গা জলপ্রপাত, পুরুলিয়াতে অবস্থিত। পুরুলিয়াতে আরেকটা রয়েছে তোমার বামনি জলপ্রপাত, বামনি। এইটা হচ্ছে সব অযোধ্যা যে পাহাড়, সেই অযোধ্যা পাহাড়ে অবস্থিত তুর্গা এবং বামনি। আচ্ছা, তারপর রয়েছে কালীঝোড়া জলপ্রপাত, মংপু। চুঙ্গি জলপ্রপাত, কালিম্পং। রিম্বিক জলপ্রপাত, দার্জিলিং। পাগলাঝোড়া, খুব গুরুত্বপূর্ণ, দার্জিলিং। সাইকিয়া, আলিপুরদুয়ার। উইস্টিল হচ্ছে তোমার দার্জিলিং। আচ্ছা, এরপর আর কিছু মনে রাখার মতো আছে। আচ্ছা, কয়েকটা তোমার লেক, হ্রদ পশ্চিমবঙ্গে। যেমন একটা হচ্ছে রবীন্দ্র সরোবর, রবীন্দ্র সরোবর। এটা কোথায় রয়েছে? কলকাতাতে। আচ্ছা, সাঁতরাগাছি ঝিল, এটা রয়েছে তোমার সাঁতরাগাছিতে। মনে রাখবে, এটা পরিযায়ী পাখিদের, পরিযায়ী পাখিদের আবাসস্থল। ঠিক আছে।
আচ্ছা, আরেকটা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে সেটা আমাদের মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর এটা একটা যদিও ড্যাম, ঠিক আছে, এটা কিন্তু লেক নয়, এটা হচ্ছে তোমার কংসাবতী নদীতে অবস্থিত। কংসাবতী নদী, ঠিক আছে। আচ্ছা দেখো, কতগুলা ড্যাম একটু নোট করে নাও, যেমন মাইথন ড্যাম। মাইথন, মাইথন ড্যাম কোন নদীর তীরে? দামোদর, ঠিক আছে। পাঞ্চেত, এটাও দামোদর নদীর তীরে, কিন্তু এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এটা কোথায় অবস্থিত? এটা ঝাড়খণ্ডে অবস্থিত। আচ্ছা, তাছাড়া রয়েছে দুর্গাপুর ব্যারেজ, দরকার নেই। তিলপাড়া ব্যারেজ, তিলপাড়া, তিলপাড়াটা কোথায় অবস্থিত? বীরভূমে, ময়ূরাক্ষী নদী, ঠিক আছে। বীরভূম। আচ্ছা, তারপর লেখো তিস্তা। তিস্তাটা তোমার তিস্তা নদীর তীরে স্বাভাবিক, আর এটা হচ্ছে তোমার জলপাইগুড়িতে, ঠিক আছে। আচ্ছা, তারপর রয়েছে তোমার ফারাক্কা ব্যারেজ। এটা কোথায়? এটা গঙ্গা নদীর উপর, ঠিক আছে। এটা লেন্থ মনে রাখবে 2240 মিটার, মানে প্রায় 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার হচ্ছে তোমার লম্বা ফারাক্কা ব্যারেজটা, ঠিক আছে। কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ। আচ্ছা, তারপর নোট করো মেসেঞ্জার। এটা খুব গুরুত্বপূর্ণ। মেসেঞ্জারের আরো একটা নাম হচ্ছে কানাডা বাঁধ। কি নাম? কানাডা বাঁধ। কোন নদীর তীরে অবস্থিত? ময়ূরাক্ষী। কোথায়? বীরভূমে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে তিলাইয়া বাঁধ, তোমরা নাম শুনবে আশা করি। তিলাইয়া বাঁধ, এটা কোথায় অবস্থিত? এটা বর্ধমানে। কোন নদীর উপর? বরাকর। বরাকর কি? বরাকর হচ্ছে দামোদরের একটা উপনদী। আরেকটা হচ্ছে আমাদের কংসাবতী, বা যেটাকে আমরা বলি মুকুটমণিপুর ড্যাম। এটা বাঁকুড়ার রানী বলা হয় একে, ঠিক আছে। কোথায় অবস্থিত? বাঁকুড়া, বাঁকুড়ার খাতড়াতে অবস্থিত। একে বলা হয় তোমার বাঁকুড়ার রানী, বাঁকুড়ার রানী, ঠিক আছে। চলো, এই ছিল তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোল। পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো। এরপর রাত্রেবেলা আমরা পিওয়াইকিউ ক্লাস করবো, ঠিক আছে। চলো, বাই।